কোনো রকম আটা ময়দা ডিম ছাড়াও যে এত সুন্দর নুডলস কয়েক সেকেন্ডেই বানানো যায়, আপনারা সত্যি কল্পনাই করতে পারবেন না। এই যে দেখুন। আর এই নুডলস গুলো বানালে পরে কোনো রকম কড়াইতে লেগেও যাবে না এক ফোঁটা। আপনারা বিন্দু মাত্র বিশ্বাসই করতে পারবেন না, এত ঝরঝরে নুডলস কোনো রকম আটা ময়দা ডিম ছাড়া তৈরি করেছি নিজের হাতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম আটা ময়দা ডিম ছাড়া স্বাস্থ্যকর নুডলস বানাবো ঘরেই, খুব সহজে। বাচ্চারা বিশেষ করে ভীষণই পছন্দ করে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা পাত্রে নিয়ে নিচ্ছি সুজি। 1 কাপ মতন সুজি নিয়েছি। বড় কাপের 1 কাপ মতন সুজির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এটাকে আমি ভিজিয়ে 15 মিনিট রেখে দেবো। এতে পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট রাখার পর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। এটাকে দেখে একটুখানি মনে হচ্ছে, কিন্তু যখন আমি নুডলস বানাবো নুডলসটা অনেকখানি তৈরি হবে। এইভাবে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট রেখে দেওয়ার পর সুজিটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। অল্প একটু জল লাগবে, তো এতে আমি অল্প একটু জল দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। খুব সামান্য একটু জল দিচ্ছি। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, সুজিটাকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটাকে হ্যান্ড উইস্ক দিয়ে এবার 1-2 মিনিট একটু এইভাবে ফেটিয়ে নেব। দেখুন, আমি এটাকে হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর অল্প একটু বাটার সময় কিন্তু জল দিয়েছিলাম। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে একটা ছোট জলের বোতলগুলো হয় নিয়েছি, আর ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। এই যে দেখুন, এই ব্যাটারটা বোতলের মধ্যে নিয়ে নেব। এই ছিপিটা এবার লাগিয়ে নেব টাইট করে। দেখুন, ছিপিটা টাইট করে লাগিয়ে নিয়েছি। একটা লোহার ফ্রাইং প্যান নিয়েছি, হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম বিনা তেলেও এটা বানানো যায় এরকম লোহার ফ্রাইং প্যানে। জালটাকে মিডিয়ামে রেখে এগুলো বানাতে হবে। এই যে দেখুন, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড বাদেই কিন্তু আপনা আপনি প্যান থেকে ছেড়ে আসবে। খুব দ্রুতই কিন্তু বানানো হয়ে যায়, তেমন একটা সময়ও লাগে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে ছেড়ে আসছে। এইভাবে করে এই যে দেখুন, দ্বিতীয়বারেরটাও এইভাবে দিয়ে দিচ্ছি। আর প্রতিবারে এই নুডলস গুলো বানানোর আগে কিন্তু একটু বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড বাদেই কিন্তু আপনা আপনি এগুলো ছেড়ে যাবে। এই যে দেখুন, উনুনের জালটা একদমই কমিয়ে রেখে এই নুডলস গুলো বানাতে হবে। খুব বেশি সময়ও লাগে না এইগুলো বানাতে। এই যে দেখুন, এটাও কিন্তু এইভাবেই বানিয়ে নিয়েছি। এইভাবে করে সবগুলো নুডলস বানিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে ভেজেও দেখাবো। এগুলো কিন্তু কোনোভাবে কড়াইয়ের সঙ্গে লেগেও যাবে না। আর এই নুডলস গুলো বানানো কত সহজ আপনারা দেখতেই পাচ্ছেন।
দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এইভাবে উঠে আসবে। সব নুডলস গুলো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারা সত্যি বিশ্বাসই করতে পারবেন না, এত ঝরঝরে নুডলস ঘরেই বানানো হয়েছে। ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সব নিয়েছি, সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো রান্না করতে করতে অনেকটাই কিন্তু মজে যাবে। এগুলো ভেজে নেব আমি। সবজিগুলো এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি যে নুডলস গুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 5 মিনিট মতন আমি ভেজে নেব। এগুলো ভাজার পরেও কোনোভাবে কিন্তু ভেঙে যাবে না বা কড়াইতে লেগেও যাবে না। দেখুন, 3-4 মিনিট নাড়াচাড়া করার পরও কিন্তু কোনোভাবে কড়াইতে লেগেও যাচ্ছে না এবং একটাও নুডলস ভাঙছেও না। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা এতে কিন্তু যেমন খুশি মশলাও অ্যাড করতে পারেন এবং কি ডিমও অ্যাড করতে পারেন। আপনারা বিন্দুমাত্র বিশ্বাসই করতে পারবেন না, এত ঝরঝরে নুডলস কোনো রকম আটা ময়দা ডিম ছাড়া তৈরি করেছি নিজের হাতে। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু স্বাস্থ্যসম্মত ভাবে নুডলস ঘরেই বানিয়ে ফেললাম। বিশেষত বাচ্চাদের কিন্তু বাইরে থেকে নুডলস খাওয়ানো উচিত নয়, কারণ কি ওটা যথেষ্টই অস্বাস্থ্যকর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।